সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ। তো অনেক কামরাঙ্গা কিন্তু গাছে ধরে রয়েছে। এটা হচ্ছে থাই জাতের কামরাঙ্গা। তো এই কামরাঙ্গাটা আমি গত বছর লাগিয়েছি। তো এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু, বলতে গেলে এটা সুমিষ্ট এবং সেটা 12 মাসই। এই দেখেন এই পাশে কত ফুল রয়েছে। তো একদিক দিয়ে ফুল, অন্য দিক দিয়ে কিন্তু এই যে কামরাঙ্গাগুলো দেখেন একবার হলুদ হয়ে গেছে। আসলে এটা পেকে গেছে, পাকার পরে কিন্তু এরকম একটি কালার চলে আসে। তো সেটা খেতে কিন্তু আসলে টকের ভাব বলতে গেলে নাই। তো থাই জাতের বেশ কিছু ফল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে। তো আপনারা এই কামরাঙ্গা গাছ লাগাতে পারেন। তো গাছটা যদি আপনাদেরকে আমি দেখাই, গাছটা কিন্তু খুব বড় নয়, 5 ফিট 6.5 ফিটের মতো হবে লম্বায় সর্বোচ্চ। দেখেন এই যে এই ডালটা, আর ওই পাশে যদি আমি বলি মোটামুটি 5.5 ফিটের মতো গাছটা লম্বা আছে এই টব থেকে। আর ছোটো একটি টবে লাগিয়ে দিয়েছি চারাটি। তো আপনাদের যে বিষয়টি আমি পরামর্শ দেব সেটি হচ্ছে যে এই কামরাঙ্গা গাছে আপনাদেরকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। সব গাছেই কীটনাশক প্রয়োগ করতে হবে। আসলে আমাদের দেশে কীটনাশক প্রয়োগ ছাড়া কিন্তু কোনো গাছেই ভালো ফলন আশা করা যায় না। তো আমি এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে এই গাছে 15 দিন পর পর আমি স্প্রে করি। তো অনেকে বিভিন্ন জাত জানতে চান যে কোন জাতের কীটনাশক ছত্রাকনাশক ইউজ করি। আসলে আমি ওরকম জাত আমি ফলো করি না, কারণ এক এক রোগের জন্য এক এক গ্রুপের ওষুধ আমার এই প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে দেওয়া কিন্তু সম্ভব না। আমার ছাদ বাগানে প্রায় 25-30টি ফলের গাছ আছে। তো এখন রোগ ধরে যদি আমি কীটনাশক দিতে যাই তাহলে প্রত্যেক গাছের জন্য আলাদা আলাদা আমাকে কীটনাশক ব্যবহার করতে হবে। তো আমি আসলে বাজার থেকে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো একত্রে কিনে আনি, যে কোনো গ্রুপেরই সেটা হতে পারে, এনে আমি মিশিয়ে দিয়ে দিই। তাতে আমি ভালো ফল পাচ্ছি, আমার গাছে তেমন খুব একটা সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, ছত্রাকনাশকের মধ্যে আমি বেশি কার্বনডাজিম যে গ্রুপগুলো আছে সেটাই আমি বেশি ব্যবহার করি। তো আসলে আমার কাছে মনে হয় যে বিষ তো বিষই কীটনাশক হিসাব, প্রত্যেকটা বিষই কিন্তু আপনার পোকামাকড় দমনের জন্য ব্যবহার করা যায়। তারপর আপনারা যদি একটু বেশি সচেতনতা অবলম্বন করেন সেক্ষেত্রে ভালো। যদি গ্রুপ নির্বাচন করে আপনাদের গাছগুলোতে আপনারা কীটনাশক প্রয়োগ করেন সেটা ভালো। তবে আসলে আমার এত গ্রুপ আমি ওইভাবে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর গাছের গোড়া যেন অবশ্যই আপনাদের একবারে ভিজা স্যাঁতসেঁতে না থাকে সেটা খেয়াল করবেন, কারণ গাছের মাটিটা যদি খুব স্যাঁতসেঁতে থাকে, একেবারে ভিজা আঠালো থাকে, তাহলে কিন্তু সেই গাছের ফলগুলো ঝরে পড়ে যায় এবং ফলগুলো টেকে না, ফলনও কম হয়, গাছের বৃদ্ধি কম হয়। তো গাছের গোড়ার যে মাটিটা সেটা একেবারে শুকনো থাকা ঠিক না, আবার একেবারে ভিজা অবস্থায় থাকা ঠিক না, পানি নিষ্কাশনের ব্যবস্থা সেখানে করা দরকার। তো এই হচ্ছে থাই কামরাঙ্গার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।